নমস্কার দর্শক, আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। আমরা গত কয়েকদিন যে সংবাদগুলো নিয়ে আজকে শেষ করছি সেটা হচ্ছে আজ মহাদশমী। আজ মা তিনি তার শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছেন। আর এই দুর্গা পুজো নিয়ে আমাদের একটা বছর আমরা অপেক্ষা করি এবং দিন গুনি যে কবে আবার মা আসবেন। সেই দুর্গাপুজো নিয়ে আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে জিনিসগুলো দেখলাম, যে আচরণগুলো দেখলাম, তাতে করে আজকের দিনে কি আমরা এই শপথ নেব না যে 2026-এ যাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আর আমরা দেখতে না পারি। আমরা যেন 2026-এর যে দুর্গাপুজো হবে সেই দুর্গাপুজোর ফিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাটবেন না মুখ্যমন্ত্রী হিসেবে, এবং তার দলকে যাতে আমরা দেখতে না পাই রাজ্যে। সেই প্রতিশ্রুতি, সেই মনের মধ্যে দৃঢ় বিশ্বাস আমরা কি আনতে পারি না? তার কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন 2011 সালে এসেছিলেন তখন তিনি বলেছিলেন বদলা নয়, পরিবর্তন চাই, এবং সেই পরিবর্তনে এমন একটা সুন্দর আমরা রাজ্য দেব যেখানে মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারবে। কিন্তু মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকে আমরা কি দেখলাম? আমরা কিন্তু কোনো অবস্থাতেই দেখলাম না যে ভালো কিছু ইঙ্গিত তিনি দিয়েছেন 2011 সালের পর থেকে। যে কোনো জিনিসকে তিনি ছোট ঘটনা, যে কোনো জিনিসকে তিনি অন্য কিছুর সাথে তুলনা, যে কোনো ব্যাপারকে তিনি কটূক্তি করা, এই ধরনের প্রবণতা একজন মুখ্যমন্ত্রীর মধ্যে কখনোই বাঞ্ছনীয় নয়। কিন্তু আমরা সেই জিনিসটাই দেখলাম। একের পর এক বছর তিনি দান খয়রাতিতে ব্যস্ত হয়ে পড়লেন। আমরা দেখলাম যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট 3% দিয়ে বাড়ালো এই পুজোর মধ্যে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও তারা কিন্তু দিতে পারছে না, দিয়ে বাড়াচ্ছে না। যে প্রাপ্য দিয়ে দেওয়া উচিত ছিল রাজ্য সরকারি কর্মচারীদেরকে, সেই প্রাপ্য দিয়ে কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হলো না। তার একটাই কারণ, তার কারণ হচ্ছে তিনি সরকারি কর্মচারীদেরকে মনে করেন যে তার বাড়ির চাকর বাকর, তিনি যখন যেমন বুঝবেন তখন তেমন সেইভাবে তিনি তার টাকা মেটাবেন, টাকা দেবেন। কিন্তু এটা কি কখনো গ্রহণযোগ্য? তিনি পুজোর জন্য 42,000 পুজো কমিটিকে 1,10,000 টাকা করে দিতে পারছেন। সেক্ষেত্রে কিন্তু তিনি টাকা জোগাড় করে ফেলছেন যে কোনো জায়গা থেকেই হোক। অথচ রাজ্যটাকে যারা চালাচ্ছেন, যে সমস্ত সরকারি কর্মচারীরা যাদের সার্ভিসের জন্য রাজ্য ঠিকঠাক করে এগিয়ে চলেছে, সেই রাজ্য কর্মচারীরা তারা কিন্তু তাদের প্রাপ্য দিয়ে থেকে বঞ্চিত। কেন্দ্রীয় সরকার এই পুজোর মধ্যে 3% দিয়ে বাড়াতে পারছে, অথচ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খেলা, উৎসব, মৎসব এইসব করার জন্য টাকা জোগাড় করতে পারছেন, বিয়ের জন্য তিনি টাকা দিতে পারছেন না। তার আইনজীবীরা সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন যে 50% দিয়ে দিতে গেলে তাদের কোমর ভেঙে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে, যে সরকারের আর্থিক অবস্থা এত দুর্বল, সেই সরকার এত খেলা, উৎসব, মহোৎসব করে কি করে? এই প্রশ্ন কিন্তু আমরা তুলছি আজকে বিজয়া দশমীর দিন। তার কারণ হচ্ছে আজকে সকলের উচিত একটাই শপথ বাক্য নেওয়ার, যে 2026-এ যেন এই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে আমরা না দেখি, বা তার দলকে যেন আমরা রাজ্যের শাসন ক্ষমতায় যাতে তাদেরকে না দেখি। কারণ যে সরকার একটা দুর্নীতির সাথে একেবারে আষ্টে পৃষ্ঠে যুক্ত, পুরো ক্যাবিনেট একটা দুর্নীতির সাথে যুক্ত, যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ভাইপোকে এত সিকিউরিটি দিতে পারেন একজন সাংসদ হিসাবে, তাহলে ট্যাক্সের টাকা তিনি কিভাবে যে অপচয় করেন সেটা কিন্তু একেবারে স্পষ্ট। আরো অনেক কিছু কারণ আছে, যেমন সরকারি কর্মচারী নিয়োগ নেই,
বিভিন্ন স্কুল কলেজে নিয়োগ নেই, বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ ফাঁকা থাকা সত্ত্বেও সেখানে নিয়োগ হচ্ছে না দিনের পর দিন, বছরের পর বছর। যেখানে নিয়োগ হচ্ছে সেখানে দুর্নীতির পাহাড় বেরিয়ে আসছে। আপনার প্রশাসনিক যে ক্ষমতা পুলিশ, সেই পুলিশের নিয়োগেও কিন্তু প্রচুর প্রচুর দুর্নীতি আছে, এবং সেই দুর্নীতি যেদিন বেরোবে সেদিন কিন্তু একেবারে ফোগলা হয়ে যাবে পশ্চিমবঙ্গের অবস্থা। আমরা ডিএ দিতে পারছি না রাজ্য সরকারের কর্মচারীদের, এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? তারপরেও তিনি বহাল তবিয়তে পিতৃপক্ষে পুজো উদ্বোধন করছেন, পিতৃপক্ষে তিনি নানান রকমের ক্রিয়াকলাপ করছেন, চোখ আঁকছেন, এই সমস্ত কর্ম তিনি করে বেড়াচ্ছেন। এমনকি তিনি পুজো দিতে যাচ্ছেন কালীঘাটে, সেখানে তিনি তার একটু জল ছিটিয়ে দিচ্ছেন কালী ঠাকুরের মুখে। এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারী তিনি একজন মহিলা, যিনি পশ্চিমবঙ্গের বুকে সব থেকে বড় কলঙ্ক হিসাবে নাম রেখে যাবেন। সেই মুখ্যমন্ত্রীকে 2026-এ বাংলার অন্তত মানুষজন যারা আছেন তারা কেউই পছন্দ করছেন না, যে 2026-এ তাকে যাতে আমরা দেখতে না পাই, তার যাতে বিসর্জন হয়। তাই এই বিসর্জনে আজকে মা চলে যাচ্ছেন, সেই মা চলে যাওয়ার সময় আমাদের প্রত্যেকের একটাই শপথ হওয়া উচিত, যে আগামী দিনে যাতে 2026-এ এই মমতা ব্যানার্জিকে আমরা যাতে মুখ্যমন্ত্রী আসনে দেখতে না পাই, এবং তার দলকে যাতে আমরা দেখতে না পাই রাজ্যের প্রশাসনিক ক্ষমতায় বসে আছে। দর্শক, আমরা এই কারণেই বলছি যে এত বড় একটা পুজো গেল, যেখানে দুর্গা পুজো মহোৎসব, সেখানে এর আগেও দুর্গা পুজো হতো, সেখানেও কিন্তু কোনো প্রশাসনিক জায়গা থেকে কোনো রকম টাকা বা অনুদান দেওয়া হতো না কোনো পুজো মণ্ডপকে। তারা কিন্তু পুজো করতেন, বহাল তবিয়তে পুজো করতেন। এমন নয় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার পর থেকেই পুজো শুরু হয়েছে, তা কিন্তু নয়। তাই প্রশ্ন উঠছে, যে সরকার দিয়ে দিতে পারে না, যে সরকার সঠিকভাবে পরীক্ষা নিয়ে সঠিক নিয়োগ দিতে পারে না, যে সরকারের পরিস্থিতি এখন খোবলা, যে কোনো মুহূর্তে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতন পরিস্থিতি হতে পারে, শুধুমাত্র ভারতবর্ষের অঙ্গরাজ্য বলে সেই পরিস্থিতি থেকে অনেকটা বেঁচে আছে। আর তা না হলে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের মতন পরিস্থিতি ঘটতে পারে। পশ্চিমবঙ্গের অবস্থা এমন একটা জায়গায় পৌঁছেছে, সেইখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই ধরনের আচরণ কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। তাই আজকের দিনে যেমন আমরা শুভেচ্ছা বিনিময় করব, আমরা যেমন বড়দের কাছ থেকে আশীর্বাদ নেব, ছোটদেরকে যেমন ভালোবাসা উজাড় করে দেব, তার সাথে সাথে একটা প্রার্থনা থাকতেই হবে যে মা তুমি চলে যাচ্ছ ঠিক আছে, কিন্তু 2026-এ যখন তুমি আসবে, যাতে এই সরকার এই রাজ্য থেকে চিরতরে বিদায় নেয়, সেই ব্যবস্থাটুকু অন্তত করে যেও। এই হোক আজকের এই বিজয়া দশমীর সব থেকে বড় প্রার্থনা। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যে কেন্দ্রীয় সরকার দিয়ে দিতে পারছে, দিয়ে বৃদ্ধি করে দিচ্ছে 3%, পুজোর মধ্যেও তারা ঘোষণা করছে 3% দিয়ে বৃদ্ধি হবে, অথচ বাংলার সরকার, চোরের সরকার, দুর্নীতিগ্রস্ত একটা সরকার, সেই সরকারের মাথা কোনো অবস্থাতেই দিয়ে দিতে রাজি নয়। সুপ্রিম কোর্টে বারবার করে গিয়ে তারা বলছে যে কোমর ভেঙে যাবে, অথচ বিভিন্ন খাতে নানান রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, উচ্ছৃঙ্খলা তৈরি করার জন্য বিভিন্ন পুজো মণ্ডপকে তারা দান খয়রাতি দিচ্ছে। সেই টাকা কোথা থেকে আসছে, সেই প্রশ্ন আমরা আপনাদের সামনে রাখলাম। দর্শক, আপনাদের যা বক্তব্য হবে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন আবির্ভাব নিউজ। আমার নাম বিশ্বজিৎ পাল, আবির্ভাব নিউজের জন্য।